ও গোপু, গোপু দেখ, গোপু দেখ আমি কি নিয়ে এসেছি, দেখ দেখ দেখ। প্রদীপটা দেখেছিস? সারাক্ষণ জ্বলবে, নিভবে না, ব্যাটারিতে। হ্যাঁ, সিধুর বউ আমাকে দিয়ে গেল, ওকে বলেছি আরো এনে দিতে। কি বলছো মা? তার মানে ওই বডি মেজি থেকে আমার প্রদীপ বেশিক্ষণ জ্বলবে? আস্তে দিয়ে এলে ওরা কান আছে, ওরা সব শুনে ফেলবে। সে আর বলতে মা, আমি কি জানি না? আমি হাড়ে হাড়ে চিনি ওদের। বেবি দেখো মা, আমার ছেলেটার কোনো খোঁজ নেই, আর ওদের কোনো হুঁশ আছে, কোনো মাথা ব্যথা আছে ওদের? সারাক্ষণ খালি অলক্ষী 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 অলক্ষী। ওদের কপালে ওই অলক্ষী জুটবে। কি করে মা? আরে এই প্রদীপগুলো না সব আমাদের দিকে জ্বালাবি, বুঝলি? আর ওদের দিকের প্রদীপ তো সময় মতো নিভে যাবে, আমাদের প্রদীপ তো নিভবে না। তাহলে সৌভাগ্য যা সব তোর বলাতে আসবে, আর ওদের বলাতে কি জুটবে? কাঁচা কলা। এক মিনিট। মা কি সর্বনেশে কথা মা, এ তো নকুর কাকা। কি হবে মা? সব তো শুনে গেল। নকুরটাকে নিয়ে তো মহা মুশকিল, কি শুনলো কি করবে। দাঁড়া আমি দেখে আসি নকুরটাকে। ও নকুর, নকুর রে। সর্বনাশ, আবার ওই 1 মিনিটের চক্কর। কি যে করবে কে জানে, ভগবান। দেখো মেনি, এই অপমানটা কিন্তু ভোলা যায় না। উনি কি বলে গেলেন? আমাদের ঘরে অলক্ষী ঢুকবে? দিদি বলো তো, গায়ে লাগে কিনা এসব কথা? লাগে না আবার? যত ভাবি মাথাটা ঠান্ডা করে থাকবো, আর মাসিমারা তত মাথাটা গরম করে দিচ্ছে। নিন্দুকে যা বলছে বলু, তাতে তোমার কি আর আমার কি, তাতে তোমার কি আর আমার কি। মাসিমা হলেন রামায়ণের পুঁজি মন্থরার আধুনিক সংস্করণ। তো ওদের কাজ হচ্ছে অন্যের বাড়িতে আগুন লাগানো, যার যা কাজ সে তাই করবে, তাকে করতে দাও। আমি ভাবছিলাম দাদা যে দেখো আমাদের বাড়িতে রামায়ণের যেরকমভাবে রিয়েল ক্যারেক্টারগুলো মিলে যাচ্ছে, তাতে ইউটনে একটা আবার রাম সীতা পালা না লাগিয়ে দিই। উঠোনে রাম সীতা পালা লাগাবি? কি করে লাগাবি? রাম সীতা দুজনে তো বনবাসে। বড় জেঠু, দুপুরে ভাল লাগে না? একটু চুপ করে না গো, কেউ তো শুনে ফেলবে। বিষ্ণু যে অলক্ষীর কাছে রয়েছে সেটা তো ছোট কাকি জানেই না। না মানে আমি বলছিলাম কি, যে আমাদের সংসারে সবসময় অলক্ষীকেই যে কেন সীতা বাবা হয় বুঝতে পারি না বাপু। এই সংসারে এসে আমরাও তো কম অগ্নি পরীক্ষা দিলাম না। দেখো বৌমা, ইদানিং লক্ষ্য রাখছি তোমার কথাবার্তা কিরকম সব পাল্টে যাচ্ছে, আর ওই মাসিমার সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর অনেক বেড়ে গিয়েছে, তাই না? এই তো মা ফাঁস করে আবার আমার দোষ ধরা শুরু করে দিলেন। বলছি মা, এরকম কি করবেন না? আপনার স্বভাব চরিত্র দেখে না মেজকা আবার আপনাকে ওই তারকা রাক্ষসীর পাট্টা না দিয়ে বসে। অনেক কাজ আছে মা, আসি। শুনলে শুনলে একবার তোমাকে বড় বৌদি কি বলে গেল? কি এত বড় সাহস! বৌমা আমাকে এত বড় কথা বলে গেল, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো? চুপ করো, এই আমার ঘরের লক্ষ্মীর রূপ। দিদি রাগ করছো কেন? বৌমাকে অত ভেবে চিনতে বলেছে নাকি? না, উনি তো ভাবতে পারেন না, উনার কি সে বুদ্ধি আছে? বুঝতে পারছো না? বলছি সব দোষ তো স্বদেশের, স্বদেশে তো যাত্রার কথাটা তুললো। বাহ 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 দাদা, সব বেড়াকে ছেড়ে দিয়ে এই স্বদেশ বেড়াকে ধর। চিরকাল দেখেছি তুমি যখন কোনো সমস্যার সমাধান করতে পারো না, তখনই বলির পাটা করে আমাকে ঠেলে দাও। তুমি কোথায় বলির পাঠাবো? তুই তো মানুষই আছো। ও বাবা, এই রাধা, খবরদার নকুর কাকার মতো গাধামি করবি না। 1 মিনিট। নকুর কাকা হাজির। এই যে কাঁচকলা এনেছি, মা বলেছে এই তোমাদের কপালে কাঁচকলাই জুটবে। ওমা, তখন মাসিমা বলে গেলেন আমাদের ঘরে অলক্ষী ঢুকবে, আর এখন বলে পাঠালেন আমাদের কপালে কাঁচকলা জুটবে। ঠিক আছে, আমিও দেখিয়ে দেব সৌভাগ্য কাকে বলে। এমন প্রদীপ জ্বালাবো সারা রাত জ্বলবে। আয় রাধা, এসো মেনি।
বলছিলাম কি রানী, এই কাঁচকলাগুলো যখন নকুর কাকা নিয়ে এসছে তখন নষ্ট করে কি লাভ? তুমি বরং এগুলো দিয়ে ভালো করে কোপ্তা রান্না করো, তুমিও খাওয়া যাবে বুঝলে। তোমাকে নিয়ে না আর পারা যায় না। আরে বাবা, দেখলে চোখের ওপর দিয়ে মেজো চলে গেল সৌভাগ্যের ব্যবস্থা করতে, আর তুমি কিনা কোপ্তা খাবে। শোনো, এমন ব্যবস্থা করো যাতে প্রদীপ সারা রাত জ্বলে, না নেবে, তাহলেই আমাদের ঘরে সৌভাগ্য আসবে। বুঝলে বুঝলে কিছু ব্যবস্থা করো। ও বর্দা, এই তাহলে এই কাঁচকলাগুলো কি করবো গো? কি আর করবে, নিয়ে মাথায় নিয়ে বসে থাকো। 1 মিনিট। এসো 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 বলছি, এসো 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 এসো, এদিকে এসো এসো। বহুরূপী কাকা, তুমি আমাকে একা মন্দিরে নিয়ে যাবে না? একদম গল্প মিলে বলে দিচ্ছি, আমি এখন মা কালী। ঠিক আছে, তাহলে আমিও সকলকে বলে দেবো যে তুমি আমাদের বাড়িতে ভূত সেজে গেছিলে, তখন তোমার পয়সা পড়াও বন্ধ। তোরা সবাই মিলি না পুরো পাগল করে দিবে, আমি বুঝতে পারছি, আমি পুরো পাগল হয়ে যাবো। তুই জানিস না তোদের বাড়িতে আমি কেন ভূত সেজে গেছিলুম? কেন? তোর বাড়ি তো আমাকে বলল কাকা আমি ভয় পেতে চাই। কিন্তু বহুরূপী কাকা, আজকে আমাকে একা মন্দিরে যেতেই হবে। মায়ের কাছে আমার অনেক প্রশ্ন আছে। কি আমি বুঝতে পারছি তোর অনেক প্রশ্ন আছে মার কাছে, তুই দেখলি না মন্দিরে ভক্তের জনের কত ভিড় রয়েছে। বহুরূপী কাকা, সব ভক্ত তোমার কাছে চলে আসবে। তুমি মা কালীর আসল রূপটা ধারণ করে নাও, তোমার ভর হতে পারে না? আমি বুঝতে পারছি তোর পাল্লা পড়ি না, আমি কোনদিন অপঘাতে মরে যাবো। ঠিক আছে, সবাইকে কি বলে বহুরূপী কাকার ভর পেয়েছে। ঠিক আছে, আমি যাচ্ছি। সাবধান। ঠিক আছে। কি মুশকিলে পড়লুম বাবা, এখন নাকি আবার ভর পেতে হবে। পুরোহিত কাকা, তোমরা সকলে এখানে? ওদিকে তো সাক্ষাৎ মা কালী এসেছেন গো, সাক্ষাৎ মা কালী। সে কি? বহুরূপী কাকার উপর ভর হয়েছে গো, ভর হয়েছে। ওরে ওরে, কি কোথায়? ওই যে গাছতলায়, গাছতলায়। মা, দোষ নিও না যেন। তোমার সঙ্গে একা একা কিছু কথা আছে তো, তাই একটু দুষ্টুমি করলাম। আচ্ছা মিনি, বহুরূপী কাকাকে হঠাৎ সবাই প্রণাম করছে কেন? কেন বলো তো? লক্ষ্মী বলেছিল না মন্দিরে একা ঢুকবে। হ্যাঁ, কিন্তু কেন জানি না, তবে এই সুযোগ, তুমি বরং মন্দিরে গিয়ে লক্ষ্মীকে বাড়ি ফেরার কথাটা বলে দাও। আমি এখানেই আছি। হ্যাঁ, ঠিক বলেছিস, আমি যাই। হ্যাঁ, সংসার সুখের হয় রমণ